এই গণতান্ত্রিক জীবন এই রাষ্ট্র ব্যবস্থা, এটা দ্বারা কখনো মুসলমানের উন্নতি আসবে না, এটা দ্বারা কখনো মুসলমানের প্রকৃত শান্তি আসবে না। এটা পশ্চিমারাই তো শান্তি পায় নাই, আমরা কি পাবো? এখন অনেকে এই গণতান্ত্রিক ব্যবস্থায় তারা চিন্তা করতেছে আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে ইসলামী হুকুমত কায়েম করব। আমি মিম্বার থেকে আপনাদেরকে বলতেছি, এটা কশ্চিন কালেও সম্ভব নয়। গণতান্ত্রিক সিস্টেমে কোনো দল ইসলামিক নাম দেখ কিংবা না দেখ, ইসলামী হুকুমত কায়েম করবে গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচিত হওয়ার পরে সম্ভব না, সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে বিগত 100 বছর কোনো না কোনো জায়গায় সম্ভব হইতো। আর সম্ভব হবে কেমন করে? আমি আপনাদেরকে সহজ যুক্তি দিই। এই গণতান্ত্রিক যে সিস্টেম, এই গণতন্ত্র, এটা আবিষ্কার কারা করেছেন? পশ্চিমারা করল না? পশ্চিমারা অমুসলিমদের এই আবিষ্কার, অমুসলিমদের এই নীতি, অমুসলিমদের এই ব্যবস্থা। আবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, অমুসলিমরা এমন এক ব্যবস্থা বানাইছে যেই ব্যবস্থা দিয়ে ইসলামী হুকুমত কায়েম করা যায়, এটা কি পাগল বিশ্বাস করব কি ভাই? আপনারা তো, তারা এমন এক ব্যবস্থা চাপাই দিছে আপনার কাঁধে, যেই ব্যবস্থা দিয়ে আপনি তাদের গোলাম হবেন, তাদের মনই বইতে পারবেন না। বাস্তব না অবাস্তব? এই কারণে গণতন্ত্রের আমরা দেখতেছি আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে, পশ্চিমারে ধর্ণা দিয়া তারপরে আসা লাগে। যে পশ্চিমারে ধর্ণা না দিছে তারা ক্ষমতা দেয় না, মেকানিজম বাহির থেকে হয়। এই কারণে তাদের সেই বানানো রীতিনীতি দিয়া, সভ্যতা দিয়া আপনি দেশে উন্নতি আনবেন, ইসলামী হুকুমত কায়েম করবেন, স্বাধীন থাকবেন, সার্বভৌমত্ব রক্ষা করবেন, সম্ভব না। আপনি গোলাম হইবেন, এটা সম্ভব। বাস্তব না অবাস্তব? এই কারণে ভাই আমার, এইগুলো খুব বোঝা দরকার, এইগুলো খুব বোঝা দরকার। এইগুলোর পিছনে আমাদের জীবনের সময়, মূল্যবান সময় ব্যয় করা যাবে না। মূল্যবান